আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। যে সমস্ত ভাই বোনদের মুখস্থ স্মরণশক্তি খুবই কম, অনেকবার পড়ার পরও শিকার পরও পড়াগুলো মনে থাকে না, ভুলে যাওয়া হয়। ছোটো থেকে ছোটো, এমনকি বড় থেকে বড়, যেমন কোরআন হাদিস পড়ার পরও এগুলো ইয়াদ থাকে না, আটকে যায়। তো ছোটোদের জন্য পিতা মাতা অথবা বড় ভাই বোন কাজটা করা দিতে পারবেন, আর বড় যারা আছেন তারা নিজেরাই করতে পারবেন, অথবা যদি জানা না থাকে তাহলে অন্য কারো মাধ্যম দিয়ে কাজটা করাতে পারবেন। যে কোনো আমল করার সময় প্রথমেই শুরুতে দরুদ, ইস্তেগফার, দোয়া তিনবার করে পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। তো আমি যেই নিয়মে শুরু করব আপনারা সেই নিয়মে অবশ্যই করতে পারেন। আমি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতেছি। শাহাদাত আঙ্গুল দিয়ে মাথার মধ্যে লাগিয়ে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তিনবার করে পড়তে পারবেন, 5বার 7বার পড়তে পারবেন। এরপর 11বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে 11বার পড়ে তারপর শেষ পর্যায়ে বলবেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল হাকিম জাল্লা জালালুহু। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল হাকিম জাল্লা জালালুহু। 3বার 5বার 7বার পড়ে আপনার হাতের তালুতে মোনাজাতের মতো করে হাতটা ধরবেন, হাতের তালুতে 3টা ফুঁক দিয়ে মুখের মধ্যে মাথায় ম্যাসাজ করে দেবেন। ইনশাআল্লাহুল আজিজ, আমরা যদি এই আমল করতে পারি সবাই, জ্ঞান বৃদ্ধি হবে, মুখস্থ থাকবে। তো এটা নিজেরাও করতে পারবেন, অন্য কেউকে আপনারা নিজেরাই করে দিতে পারবেন। এখানে পানিতেও ফুঁক দিয়েও আপনারা আমলটা করতে পারেন, পানিগুলো খাইতে পারবেন, মুখে মাথায় ম্যাসাজ করতে পারবেন। যে কোনো তৈলের মধ্যেও এই কাজটা করা যাবে, মাথায় যে তেলগুলো দেওয়া হয়। আর যে কোনো খাদ্যের উপরে লিখে, যেমন রুটি, বিস্কিট, এগুলোর উপর লিখেও আপনারা এইভাবে আমল করতে পারেন। তো আপনারা এটা যদি নিয়মিত আমল করেই যান, ইনশাআল্লাহুল আজিজ, অবশ্যই আমলের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, মুখস্থ স্মরণশক্তি দিয়ে, সব দিক দিয়ে আল্লাহ তাআলা জ্ঞান বৃদ্ধি করে দেবেন। যে কথাগুলো বলছে আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।